শিয়ালদহ স্টেশনের 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম বন্ধ থাকবে 6 জুন অর্থাৎ বৃহস্পতিবার মধ্যরাত থেকে 9 জুন দুপুর 2টো পর্যন্ত। জানা গিয়েছে প্রত্যেক প্ল্যাটফর্মে যাতে 12 কামরার ট্রেন এসে দাঁড়াতে পারে তার জন্যই এই সিদ্ধান্ত রেলের। যাত্রী সুবিধার্থে এবার শিয়ালদহ স্টেশনের প্রত্যেক প্ল্যাটফর্মে 12 বগির ট্রেন এসে দাঁড়াবে। ইতিমধ্যেই প্ল্যাটফর্ম সম্প্রসারণ করার সিদ্ধান্ত নিয়েছে রেল। নিত্যযাত্রীদের জন্য সুখবর রেলের তরফে। এবার শিয়ালদা স্টেশনের প্রত্যেক প্ল্যাটফর্মে 12 কামরার ট্রেন এসে দাঁড়ানোর জন্য লাইন সম্প্রসারণের কাজ শুরু করছে রেল। 6 জুন মধ্যরাত থেকে 9 জুন দুপুর 2টো পর্যন্ত এই কাজের জেরে বন্ধ থাকবে শিয়ালদা স্টেশনের 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম। রেল সূত্রে খবর, এই কাজ সম্পন্ন হলে লাইনের সম্প্রসারণের জন্য প্রত্যেক ট্রেনে অতিরিক্ত 1000 জনের বেশি যাত্রী অর্থাৎ প্রায় 33% অতিরিক্ত যাত্রী ট্রেনে উঠতে পারবেন। এই কাজের জন্য 6 জুন থেকে 9 জুন লাগাতার 400 জন রেলকর্মী কাজ করবেন বলেই জানা যাচ্ছে রেল সূত্র মারফত। তবে এই কাজের ফলে অত্যন্ত সুবিধাভোগী হবেন নিত্যযাত্রীরা। সিএনকে তারা জানালেন এমনটাই। হ্যাঁ, সুবিধা হবে। রেলের এই সিদ্ধান্তকে কিভাবে দেখছেন? খুব ভালো করে দেখছি। 12 কামরা তো এখন সব জায়গায় দিচ্ছে না, 9 কামরা থাকে, অসুবিধা হয়? হ্যাঁ, অবশ্যই অসুবিধা হয়। হ্যাঁ, অসুবিধা হয়, ওই দিকে নামতে হয়, হাঁটতে অসুবিধা হয়। সুবিধা হবে এবং এটা রেলের খুব চূড়ান্তকারী সিদ্ধান্ত, এর জন্য বহু মানুষ উপকৃত হবে। অনেক ভিড় থাকে, আমরা উঠতে দাঁড়াতে অসুবিধা হয়, আমাদের প্ল্যাটফর্ম বাড়ানো হয়, 12 কামরা সুবিধা হবে, সবাই ভালোভাবে যেতে পারবে। জানা গিয়েছে এই কদিন সম্প্রসারণের কাজের জন্য কিছু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। কিছু লোকাল ট্রেন দমদম পর্যন্ত আসবে। দূরপাল্লার ট্রেন কলকাতা স্টেশন দিয়ে ঘোরানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। সব মিলিয়ে মনে করা হচ্ছে কাজ চলাকালীন 5টি প্ল্যাটফর্ম বন্ধ থাকায় নিত্যযাত্রীদের সাময়িক অসুবিধার সম্মুখীন হতে হলেও এই কাজের ফলে যাত্রী সুবিধার এক দীর্ঘস্থায়ী সমাধান সূত্র বেরিয়ে আসবে। কিছু ট্রেন দমদম স্টেশন থেকে যাতায়াত করবে এবং দূরপাল্লার কিছু ট্রেন কলকাতা স্টেশনে গিয়ে দাঁড়াবে অর্থাৎ টার্মিনেট করবে, এমনটাই খবর রেল সূত্রে। ক্যামেরায় দীপ্ত চক্রবর্তীর সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা। শিয়ালদহ স্টেশনের 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম বন্ধ, তাই আগামী রবিবার দুপুর পর্যন্ত বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে, রুট বদল করা হয়েছে। কোনো ট্রেন শিয়ালদহ পর্যন্ত না গিয়ে তার আগেই থামবে। সব মিলিয়ে এই পরিস্থিতিতে আজ শুক্রবার, সপ্তাহের মাঝামাঝি কাজের দিন, ব্যস্ততম সময়, সেখানে কতটা নিত্যযাত্রীদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। যদিও দীর্ঘস্থায়ী এক পরিকল্পনা, 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত 12 বগির ট্রেন, 12 কামরার ট্রেন যাতে দাঁড়াতে পারে তার জন্যই এই সিদ্ধান্ত। এবং তার পরিপ্রেক্ষিতে আজ, কাল, আগামী পরশু এই 3 দিন কিছুটা হলেও ভোগান্তি থাকবে। আমাদের সঙ্গে সরাসরি আমাদের দুই প্রতিনিধি শিয়ালদহ থেকে বিক্রান্ত এবং দমদম স্টেশন থেকে অয়ন রয়েছেন। আমি প্রথমেই শিয়ালদহে বিক্রান্তের কাছে যাই। বিক্রান্ত, শিয়ালদহ থেকে যেহেতু 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন এসে থামবে না, তাই বহু হাজার হাজার যাত্রী প্রত্যেক মুহূর্তে যে শিয়ালদহ হয়ে যাতায়াত করেন বিভিন্ন কর্মস্থল থেকে বিভিন্ন গন্তব্যে, তাদের ক্ষেত্রে বিকল্প কি ব্যবস্থার চোখে পড়ছে? শিয়ালদহ স্টেশন চত্বরে যারা রয়েছেন তারা কি বলছেন? দীর্ঘস্থায়ী একটি পরিকল্পনা, যাতে সারা বছর যারা 1 থেকে 5 নম্বর যে প্ল্যাটফর্ম রয়েছে সেখানে তারা যাতে 12 কামরার যে ট্রেন, সেই ট্রেনে তারা যাতায়াত করতে পারেন। এবং বিশেষ করে যে ভোগান্তিটা ভুগতে হয় অফিস টাইমে, যে সময় ট্রেনের সংখ্যা মানুষের সংখ্যা প্রচুর পরিমাণে হয়ে যায় কিন্তু ট্রেনের সংখ্যা সেই মুহূর্তে কম থাকে বা কম, যেহেতু বগির সংখ্যা কম থাকে, সেক্ষেত্রে দাঁড়িয়ে যাতে আরও ভালো করে তারা যাতায়াত করতে পারেন সেই দিকে মাথায় রেখেই কিন্তু শিয়ালদা স্টেশনে বা রেলের পক্ষ থেকে এই দীর্ঘস্থায়ী পরিকল্পনা। এবং এই যে পরিকল্পনার কথা, সেই পরিকল্পনার কথা কিন্তু আগে থেকেই সমাজ মাধ্যমে, বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে, সংবাদ জগতের মাধ্যমে কিন্তু তারা প্রচার করেছেন। এবং শুধুমাত্র প্রচার করেছেন তা নয়, আমি দুটো ছবি দেখাবো, আমার ক্যামেরা পার্সন সঞ্জীব চক্রবর্তী সেই ছবি দেখাচ্ছে। শিয়ালদা স্টেশনে একদিকে যে বেশ অল্প সংখ্যক কিছু ট্রেন, অর্থাৎ বনগাঁ শাখা, শিয়ালদা শাখা, যে বিভিন্ন শাখা কয়েকটা বাতিল ট্রেনের লিস্ট যেমন এখানে দিয়ে দেওয়া হয়েছে, তার পাশাপাশি যে ট্রেনগুলি শিয়ালদা স্টেশনের পরিবর্তে দমদম স্টেশন থেকে ছাড়বে, অর্থাৎ ঠিক তার ডান দিকে সেখানেও কিন্তু এই যে দমদম স্টেশন থেকে ছাড়বে সেই তালিকাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও যারা শিয়ালদা থেকে প্রতিনিয়ত যাতায়াত করেন তাদের বেশ কিছুটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। যেমন দমদম স্টেশন এখানে রয়েছে, মানুষজনও কিন্তু ভিড় রয়েছে এবং মানুষজন সেটা কিন্তু একদম দেখতে পাচ্ছে, সঞ্জীব চক্রবর্তী দেখাচ্ছে। আমি একটা কথা বলবো দিদি, বেশ কিছু ট্রেন 9 জুন অবধি শিয়ালদার পরিবর্তে দমদম থেকে ছাড়বে, এতে করে কতটা যেমন সুবিধা হবে, কিন্তু এই কটা দিন অর্থাৎ 9 তারিখ অবধি কতটা অসুবিধার মধ্যেও পড়তে হচ্ছে? প্রচুর পরিমাণে অসুবিধা হবে, কারণ আমরা এখানে 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, কোনো বনগাঁ লোকালের কোনো ট্রেন নেই। কারণ এখন কিভাবে যাব কোনো কিছু বলতে পারছি না।
খুব সম্ভবত এখন বাসে করেই যেতে হবে। 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম মেরামতির জন্য সম্প্রসারণের জন্য বন্ধ রাখা হয়েছে যাতে 12 কামরার ট্রেনগুলি দাঁড়াতে পারে। সেক্ষেত্রে দাঁড়িয়ে সারা বছর অর্থাৎ পরবর্তী সময় কতটা সুবিধা হবে বলে মনে করছেন? তখন তো খুবই সুবিধা হবে, যেহেতু এখন প্রবলেম হচ্ছে, যেহেতু আমরা কষ্ট করছি 3-4 দিনের জন্য। আগে মনে করছি বিক্রান্ত একেবারেই একটা স্থায়ী সমাধানের জন্য সাময়িক কাজ করতে গেলে যে সময়টা প্রয়োজন সেই সময়টা নেওয়া হচ্ছে রেলের তরফ থেকে। আমি এখান থেকেই অয়নের কাছে যাই, কতটা সামাল দেওয়া যাচ্ছে দমদম জাংশন স্টেশনে? যাত্রীদের পুরো চাপটা এখানে এসে পৌঁছেছে, তার কারণ এখান থেকেই ট্রেন পৌঁছচ্ছে বিভিন্ন গন্তব্যে। অয়ন শর্মা রয়েছেন। অয়ন, অফিস টাইম সকাল 9:30 থেকে 10টা, এই সময়টা ব্যস্ততম সময়। দেখো, আমার সহকর্মী বিক্রান্ত শিয়ালদহ স্টেশনের যে ছবিটা দেখাচ্ছিল যে 1 থেকে 5 নম্বর যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্ম বন্ধ রয়েছে, কারণ 12 বগির যে কামরা ট্রেন যাতে যুক্ত পারে স্টেশন সম্প্রসারণ করা হচ্ছে। কিন্তু দমদমে এই যাত্রী দুর্ভোগের যে ছবিটা আমি দেখাবো, দেখতে পাচ্ছ একটা ওভারব্রিজের ফ্লাইওভারের একটা ছবি দেখাচ্ছেন আমার একেবারে চিত্রসংবাদে গোপাল সেন। সেখানে কিন্তু একটা ভয়ঙ্কর ছবি দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছ যে কিভাবে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে একেবারে লোক তারা কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্মে যাতায়াত করছেন এই ওভারব্রিজ দিয়ে। একটা ভয়ঙ্কর ছবি কিন্তু মধ্যে দেখা যাচ্ছে দমদম স্টেশনের যে ওভারব্রিজ রয়েছে সেখানে, এবং এই ছবি সেখানে যাতে যাত্রী দুর্ভোগ না তৈরি হয়, কোনো ধরনের কোনো দুর্ঘটনা না করে, আরপিএফ এর যারা নিরাপত্তা রক্ষীরা তারা কিন্তু এই ওভারব্রিজে রয়েছেন। আরও ছবি দেখাচ্ছেন একেবারে পুরো গোটা ওভারব্রিজে কিন্তু কাতারে কাতারে লোক। এই ছবি কিন্তু কোনোভাবেই দমদম স্টেশনের ক্ষেত্রে কিন্তু কোনোভাবে দেখা যায় না। দেখতে পাচ্ছ কিভাবে কাতারে কাতারে লোক তারা কিন্তু এই ফ্লাইওভার ব্যবহার করছেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে আরপিএফ এর তরফ থেকে এই দমদম স্টেশনের ক্ষেত্রে কিছু নিয়মবিধি জারি করা হয়েছে আলাদা করে। সেখানে বলা হচ্ছে যে ওভারব্রিজে কিন্তু দীর্ঘক্ষণ দাঁড়াতে পারবেন না তারা, কিন্তু সেখানে বলা হচ্ছে যে যাতে করে এই ওভারব্রিজ ভেঙে না পড়ে, ফুট ওভারব্রিজ যাতে ভেঙে না পড়ে, যে কারণে আরপিএফ এর তরফ থেকে যারা এক স্টেশন থেকে এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যাতায়াত করছেন তাদেরকে সেইভাবে তাদের গন্তব্যের দিকে চলে যেতে বলছেন, কিন্তু কোনোভাবে কোনো যাত্রী যাতে দাঁড়াতে না পারে সেই জন্য একেবারে আরপিএফ এর যারা কর্মীরা তারা কিন্তু এই ওভারব্রিজে রয়েছেন। আমি একটু কথা বলার চেষ্টা করি যারা রয়েছেন। কতক্ষণ অপেক্ষা করছেন এখানে? 30 মিনিট। এই ছবি কখনো দেখা যায়? না না না, এর আগে কখনো দেখিনি। এই সম্প্রসারণের জন্য একটা শিয়ালদহ স্টেশনে প্ল্যাটফর্ম বাড়ানোর চেষ্টা করছেন, কতটা ভোগান্তি? অনেক অসুবিধা হচ্ছে আমাদের এখন। সকালবেলায় কাজে যাচ্ছেন, কিন্তু এই ছবি কখনো দেখতে পান? না না, এই ছবি এর আগে কখনো দেখিনি। এটা কি মানে যাতে করে কোনো ভেঙে না পড়ে সেই কারণের জন্য কি এইভাবে আরপিএফ রাখা আছে? হ্যাঁ হ্যাঁ। কতটা সমস্যার মধ্যে রয়েছে? প্রচুর সমস্যার মধ্যে রয়েছে এখনও। ওটাতে আমি যাদবপুর যাবো, এখন দমদম থেকে আমাকে এখন মেট্রো ধরতে হবে, ধরে আমাকে যেতে হবে, উপায় নেই। তো বেরিয়েছি সকালে, ট্রেন এমনি 40-45 মিনিট লেট, তার মধ্যে এখন সমস্যার মধ্যে পড়ে রয়েছি। প্রচুর ভিড়, দেখতে তো আছেন দমদমে কেমন অবস্থা। এই অবস্থার মধ্যে এটা স্বাভাবিক যে দমদম থেকে ট্রেনগুলি ছাড়ছে সেখানেই মানুষের ভিড়। আমি একবার বিক্রান্তের কাছে এখান থেকে যাই। বিক্রান্ত, দমদম পর্যন্ত মেট্রো পরিষেবা যেহেতু রয়েছে, অনেকেই কি এই পরিকল্পনা করছেন যে শিয়ালদহ স্টেশনে না এসে সরাসরি মেট্রোয় করে দমদম পৌঁছে গিয়ে সেখান থেকে ট্রেন ধরার? দেখো অভিক, সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা কিন্তু দমদম স্টেশনে পৌঁছানোর জন্য বাস পরিষেবা, অটো পরিষেবা বা মেট্রো পরিষেবাও কিন্তু ব্যবহার করছেন। এবং এইখানে দেখো তুমি, এই একটা ভিড়, আমি ভিড়ের ছবি একটু দেখাবো। প্রত্যেকেই কিন্তু দাঁড়িয়ে রয়েছেন, তারা তাদের মোবাইলে যে যে ট্রেনগুলি বাতিল রয়েছে সেই সমস্ত তথ্য তারা নিয়ে যাচ্ছেন, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যাতে পরবর্তী সময় অর্থাৎ আজকের পর যাতে সমস্যা না হয় সেইটা যাতে তারা 9 তারিখ অবধি যাতে তাদের কোনো সমস্যার সম্মুখীন হতে না হয় সেই জায়গা থেকে তারা কিন্তু ব্যবস্থা করছেন। আমি একটু কথা বলবো দিদি, বেশ কিছু ট্রেন তো বাতিল, কতটা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে? আমি আরও কয়েকজনের সঙ্গে কথা বলবো। বেশ কিছু ট্রেন বাতিল রয়েছে কাজের জন্য, কতটা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে দাদা? সমস্যা তো অবশ্যই হচ্ছে, এসে দেখছি যে ট্রেন নেই, টাইমে অফিস যেতে পারবো না। এই সেক্ষেত্রে দাঁড়িয়ে যে সমস্ত ট্রেনগুলি বাতিল রয়েছে এই ট্রেনগুলি দমদম স্টেশন থেকে ছাড়ছে, অর্থাৎ শিয়ালদহ স্টেশনের পরিবর্তে দমদম স্টেশনে এখান থেকে গিয়ে দমদম যেতে হচ্ছে, দমদম থেকে গিয়ে এবার যে কোনো ট্রেনে দমদম গিয়ে তারপরে হচ্ছে ওখান থেকে সেই জায়গার ট্রেন ধরতে হবে। একদমই, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই শিয়ালদহ থেকে দমদম যাওয়াটা বেশ কিছুটা সময় সাপেক্ষ পাবো। অবশ্যই সময় সাপেক্ষ, এবং হচ্ছে তাতেই আর কি সময় নষ্ট হবে, কারণ আমার এখান থেকে 9:30 ট্রেনে যাওয়ার কথা ছিল, সেখানে আমি পাবো হচ্ছে 10:30 ট্রেন পাবো, প্রায় 1 ঘন্টা পরে অফিসে ঢুকতে পারবো। অর্থাৎ তুমি শুনতে পারলে অভিক, বেশ কিছু সমস্যার মধ্যে সত্যিই পড়তে হচ্ছে যে তাদের স্বাভাবিক। এই সাময়িক যে কয়েকদিনের জন্য
এই সিদ্ধান্ত রেলের, তার পরিপ্রেক্ষিতে আরও একবার অয়নের কাছে যাই দমদমে। অয়ন, আরপিএফ, জিআরপি তাদের ভূমিকা আজ ঠিক কি দেখা যাচ্ছে? তার কারণ একটা বাড়তি চাপ আজ দিনভর দমদমে থাকবে, তার পরিপ্রেক্ষিতে শুধু আজ নয় কাল পরশু, যদিও পরশু রবিবার খানিকটা হলেও কম থাকবে, কি বাড়তি আরপিএফ জিআরপি মোতায়েন থেকে শুরু করে তাদের নজরদারির ছবি চোখে পড়ছে? দেখো ইতিমধ্যে যে ছবিটা দেখা যাচ্ছে যে ভূগর্ভ যে পথ রয়েছে সেই ভূগর্ভ পথের একেবারে নিচে তারা যেমন আরপিএফ এর যারা কর্মীরা রয়েছেন তার এবং তার পাশাপাশি প্ল্যাটফর্মও কিন্তু আরপিএফ এর বহু কর্মীদের দেখা যাচ্ছে। ওভারব্রিজে আমার কিছুক্ষণ আগে আমার চিত্র সাংবাদিক গোপাল সেন যে ছবি দেখাচ্ছিলেন যে একেবারে যে ওভারব্রিজ, ফুট ওভারব্রিজ রয়েছে সেই ফুট ওভারব্রিজে কিন্তু আরপিএফ ইতিমধ্যে মোতায়েন করা হচ্ছে আলাদা করে, যাতে করে কোনোভাবে দুর্ঘটনা না ঘটে সেই কারণে কিন্তু আরপিএফ মোতায়েন করা হয়েছে। গোটা প্ল্যাটফর্মের পাশাপাশি যে ওভারব্রিজ রয়েছে সেই ফুট ওভারব্রিজে আরপিএফ মোতায়েন করা হয়েছে। এবং দেখতে পাচ্ছ যে কি পরিমাণে যে ট্রেনগুলো দমদম ছেড়ে মাঝেরহাটের দিকে রওনা দিচ্ছে সেই ট্রেনে কি পরিমাণে ভিড় দেখতে পাচ্ছ। কোনোভাবে এতটুকু যদি ফাঁক থেকে যায় সেখানে কিন্তু যে কোনো মতে দুর্ঘটনা ঘটতে পারে। একেবারে বলা যায় যে বাদুড়ঝোলা ভিড় দেখা যাচ্ছে একেবারে এই ট্রেনগুলোতে, যে ট্রেনগুলো সরাসরি শিয়ালদার দিকে যাচ্ছেন। ট্রেনে উঠতে পারলেন না? আর ট্রেনে উঠতে পারলাম না, আজকে ডিউটি যাবো কি করে, তো এইটাই লক্ষ লক্ষ লোক দমদমে আটকে আছে, আমাদের যেতে হবে অফিসে, একটা এমার্জেন্সি কাজ। হ্যাঁ, তখন অপেক্ষা করছে। আমি এখানে আধ ঘন্টা অপেক্ষা করছি, দমদমে নেমেছি, নেমে আর যেতে পারছি না, ভিড়ে আর ট্রেনে উঠতেই পারছি। যাবেন আপনি? আমি যাবো বিবাদীবাগ, ওইদিকে ট্রেন। খুব স্বাভাবিক এই পরিস্থিতিতে আগামী রবিবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে, তবে তারপর একটা দীর্ঘস্থায়ী সুরাহার পথ, প্রত্যেকটা প্ল্যাটফর্ম থেকে 1, 2, 3, 4, 5 শিয়ালদহ থেকে 12 বগির ট্রেন ছাড়তে পারবে। ধন্যবাদ অয়ন এবং বিক্রান্তকে।